এই তাকওয়াটা হচ্ছে কলবের কাজ। এই যে আউলিয়া কেরামেরা যে কলব কয় না, এই কলবের আমল যাদের পরিষ্কার, এই লোকটার দ্বারা দুনিয়াতে কোনো ফিতনা হবে না। আর এরাই প্রথম শ্রেণীর আউলিয়া কেরাম। আর এই কলবটাকে ভালো রাখার জন্য জিকির এখন যেভাবে আমরা করি, আল্লাহ 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 করি না, এই যে এটা যদি করি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে একবার কোটি না একবার কবুল হবে না, তাহলে কলবটা পরিষ্কার হবে। তা এখন আশরাফ আলী থানভীর কিতাবে একটা কথা আছে, ওনার সময়ে ভারতবর্ষে এক বেচারা 70 বৎসর, ওনার কিতাবে আছে জিকিরের অধ্যায়, 70 বৎসর মূর্তির কাছে যা এই নম 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 সনম 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 বলে এই করছে বোঝেন না। হঠাৎ করে তার মুখ দিয়ে আসছে ইয়া সামাদু ইয়া সামাদু ইয়া সামাদু, হ্যাঁ সামাদু আসছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা আমাকে ডাকছে সামাদু ইয়া সামাদু ইয়া সামাদু। তারপরে তার এই 70 বছরের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বান্দার অন্তর কলব পরিবর্তন করে দিয়েছেন। আর সঙ্গে সঙ্গে সে আলেমদের কাছে যায় ইসলাম গ্রহণ করেছেন। এবং তার মৃত্যু যখন হয়ে যায়, ওই সময় কয়েকজন আশরাফ আলী থানভী গল্পটা করছেন, কয়েকজন আলেমের স্বপ্নে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছেন, জান্নাত দিয়ে দিয়েছেন। কালি সত্য এই যে জিকির করছে কি ইয়া সামাদু, তোমরা যাদের পান না এটা তাই আল্লাহু আল্লাহু আল্লাহু, অথবা এই যতগুলো সেবতী নাম আছে ডাকলি জিকির করলি, এই কলব যদি বান্দারদের ডাকে তাহলে সে বান্দা কিন্তু আগিকার। আর যতক্ষণ ডাকে না ততক্ষণ এই যে কোরআন হাদিস যত পড়ুক কাম কিন্তু হবে, কিন্তু সামান্য হবে না, এই কথা নয়, সামান্য আর পুরোটা হবে কখন? কলব যখন ডাকি ফেলা। আপনি হাঁটি যাচ্ছেন না, এটি জিকির করতেছেন, আপনার জবান কিন্তু বন্ধ, আপনি শুনতেছেন আর যাচ্ছেন, মুখটা কিন্তু বন্ধ, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আমার কলবটা ওলা ফেলা পারি সব করে না, ভালো করে শেখ। কারণ সে গোপনে কলবের মধ্যে হিংসা লুকায় রেখেছিল। এই কাবিল হিংসা আকিহি তার ভাইয়ের জন্য আল্লাহ তাআলা তুকবিলে কুরবানাহু তাতাহু বিল কতলে, এবং তার কোরবানি কবুল হওয়ার ব্যাপারে কেন কবুল হলেন এটা তিনি কিন্তু ইয়া করেছিলেন। তিনি ওয়াদা করলেন বিল কতলে, আমি একে বাঁচাবো না, একে হত্যা করব। এই যে অন্তরের মধ্যে দৃঢ় প্রত্যয় নিয়ে নিলেন, প্রতিজ্ঞা নিয়ে গেলেন। তা এখন এইটা যখন নিলেন লাইনে বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, যদি আপনি আমার ওপর ভাইকে বলে দিলেন তোমাকে আমি হত্যা করব, এই হত্যা করার ব্যাপারে লাইন বাসাত্তা ইলাইয়া, যদি তুমি আমার দিকে হস্ত বাড়াইয়া দাও, লা করে গেল রে তাকতুলানি তাকতুলা, তুমি আমাকে হত্যা করো, মানাবে বাসে দিনিয়া দেয় রেখা, কিন্তু আমি তোমাকে হত্যা করব না। একই ভাই না, তুমি আমাকে হত্যা করার জন্য হস্ত বিস্তার করো, কিন্তু আমি আমার হস্ত বিস্তার করব না। লাকা ইন্নী আকাবুল্লাহ, আমি লে আতুলাকা, যে আমি আপনাকে হত্যা করব হত্যা করার ব্যাপারে, ইন্নী আকাবুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, রব্বুল আলামিন, যিনি বিশ্ব জগতের রব, তাকে আমি ভয় করি, বিধায় আমি